দর্শক, আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, লালানগর এলাকায়। এখানে একটি যে শোকের যে ছায়া আসলে নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। আপনারা জানেন যে ওমান প্রবাসী চার ভাই অর্থাৎ চার সহোদর করুণ মর্মান্তিক মৃত্যু হয়েছে ওমানে। সেই চার ভাইকে আজ তাদের নিজ গ্রামে আনা হয়েছে। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে তাদের এই গাড়িটি এখানে চলে আসে। তাদের মরদেহ বা গাড়ি বহনকারী যে গাড়ি সেটা এসে পৌঁছায় এবং এর পরপরই পুরো এলাকায় একটি শোকের যে ছায়া সেটি কিন্তু নেমেছে। সব জায়গা থেকে আসলে অনেক মানুষ কিন্তু এখানে ছুটে এসেছেন। তারা দেখছেন আসলে এই ধরনের ঘটনা এখানে কখনোই ঘটেনি। এটি আসলে এদের জন্য একটি মর্মান্তিক যে ঘটনা সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এলাকার অনেক মানুষ এসছেন, অনেকে এসে তারা দাঁড়িয়েছেন, সবাই এখানে দাঁড়িয়েছেন। চারজনের নিথর যে মরদেহ, সে নিথর মরদেহ এখানে রাখা হয়েছে। এখন তাদেরকে গোসল করানো হচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে হয়তো জানাজা শুরু হবে, অর্থাৎ 11টার দিকে জানাজা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে পুরো এলাকাটিকে আসলে এখানে অনেক মানুষ আসার কারণে, জনসমাগম হওয়ার কারণে পুলিশ তাদের এটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসলে সেটি আসলে নিয়ন্ত্রণ করা আসলে কতটা কঠিন সেটা আসলে এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকে এখানে আসতে চাচ্ছে, কিন্তু আসলে এই এত বড় একটি দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা, এটি আসলে সকলের মাঝে একটা বড় ধরনের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু এলাকার মানুষের সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা তো এলাকাবাসী, এলাকার মধ্যে এই ঘটনার পরে আসলে তাদের যে মরদেহ আসার পর কেমন শোকের ছায়া নেমে এসেছে একটু যদি বলতেন। প্রথমে শোনার পরে আসলে কেমন আপনারা এখানে এলাকার অবস্থাটা কি ছিল? উনি আসার আগে এখানে যখন এই ঘটনাটা শুনেছেন তখন আসলে কেমন অবস্থা ছিল এলাকা? এলাকা হিন্দু, মুসলিম, বৌদ্ধ এমন কোনো লোক এখানে আসে নাই যে এদেরকে দেখার জন্য। এর তো যে মহিলা পুরুষ সবাই এসে এসে দেখে গেছে, এমনকি কান্নাও করতেছে। চার ভাই একসাথে মারা গেছে। এরা ধৈর্য ধারণের বাইরে কিভাবে করবে, মায়ে কিভাবে করবে, এবং সমাজের মানুষে করতে পারতেছে না। আউটসাইডের মহিলারা, ছেলেরা যে দুঃখ বিরাজ করছে আর কি, কিছু তো করার নেই। আল্লাহ তাআলাই এইরকমভাবে এদের মত হয়েছে, এখন আর কিছু করার নেই। এলাকার মধ্যে এক ধরনের শোকের একটা আবেশ নেমে এসেছে, মানে সবাই শোকাহত। একটা শোকাহত। হ্যাঁ, এই ধরনের ঘটনা কি আগে কখনো শুনেছেন? আমার বয়সে, আমার লাইফে কোনোদিন শুনি নাই এইভাবে এই সমস্ত মর্মান্তিক দুর্ঘটনা। আর কিছু বলার নেই ভাই, সবাই বাংলাদেশের সব লোককে বলেছি একটু এদের ধৈর্য ধারণ করতে পারে, এদের ফ্যামিলি ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য একটু দোয়া করবেন। এদের ফ্যামিলিতে এখন আর আছে কে কে? আছে, দুই ভাইয়ের ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে বড় ভাইয়ের, আর মা আছে, আর একটা ভাই আছে, শেষ। একটা ভাই আছে লাস্ট, এটা 2 নম্বরটা ভাই। এরা আসলে 15 তারিখ আসার কথা ছিল, মানে গেল 15 তারিখ বিয়ের করার জন্য। এই মানে কি একটু জানতেন, একটু বলতেন ঘটনা। বিয়ে করার জন্য চার ভাই একসাথে গেছে যে কিছু কিনে কাটা করার জন্য আর কি। তো কিনে কাটা করার জন্য গেছে, তাদের এই গাড়িটার দুর্ঘটনায় কিভাবে হয়েছে তো পুরোপুরি আমি বুঝতে পারতেছি না এবং জানতেছি না। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি এখানে এলাকার এখানকার? আমি দূর থেকে আসি জানাজা পড়তে আসেন। আচ্ছা, এই ধরনের একটা ঘটনা ঘটার পরে আপনাদের সকলের মনের মধ্যে আসলে কি রকম একটা অবস্থা সেটা করছে বলুন। বলতে চাচ্ছি যে এটা মানে খুব দুঃখজনক একটা ঘটনা। এরকম আমরা মানে কেউ কল্পনা করতে পারিনি যে একসাথে চার ভাইয়ের লাশ একসাথে দাফন করবো বা একসাথে জানাজা পড়বো, এটা কল্পনার বাহিরে। এলাকার মধ্যে এক ধরনের কি মানে শোকের একটা শোকের একটা আমেজ, সবাই শোকাত, সবাই শোকাত পরিবার, সবাই। দর্শক, আমরা একটু বলার চেষ্টা করছিলাম, আসলে দেখানোর চেষ্টা করছিলাম এই পুরো এলাকায় এক ধরনের শোকের যে আবেশ সেটি কিন্তু তৈরি হয়েছে এবং মানুষের মধ্যেও অনেকটা এই যে চারজন একসাথে মৃত্যু সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। সাধারণ মানুষ অনেকেই ভিড় করেছেন, এখানে এসছেন, দূর দূরান্ত থেকে আসছেন। আমরা একটু তাদের সাথে হয়তো কথা বলার চেষ্টা করব। তাদের সাথে ভাইজান, আপনারা কোত্থেকে আসছেন? কাছেই? আচ্ছা, এই যে ধরেন আপনারা এখানে আসছেন, একটু বলবেন যে এই কি অবস্থা আছে এলাকার মধ্যে? একটা শোকের একটা আবহ তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। আগে এরকম বিষয় আগে কখনো এই চট্টগ্রামে আমার বোধ হয়নি, এই প্রথম এরকম একটা মর্মান্তিক ঘটনা। এটা খুবই দুঃখজনক। পুরো বাংলাদেশ এখন এটা নিয়ে
মানে সুকান্ত, এটা মানে পুরো বাংলাদেশে এটা একটা আতঙ্কজনক মৃত্যু হয়েছে। যার বাইরে এরকম আমরা আগে কখনো শুনি না যে গাড়ির বিস্ফোরণ হয়ে এরকম মৃত্যু হয়। এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। আশা করি এখানে পাড়া প্রতিবেশী যারা আছে, যারা এখানে আশেপাশে আছে, সবাই খুব দুঃখজনক বিষয়। এখানে এটা খুব নিস্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা চার ভাইয়ের মৃত্যুতে। এলাকার মধ্যে এই বিষয়গুলো নিয়ে এখন আর কথা হচ্ছে না। হ্যাঁ, এটা তো প্রতিনিয়ত কথা হচ্ছে, এটার বিষয় নিয়ে কথা হচ্ছে। এটা আমরা চাই সুন্দর করে এটা মানে বিবেচনা করুক, এটা মৃত্যুটা কেমনে হয়েছে আমরা এটা আশা করি মানে জানতে পারবো। এটা আপনাদের উপর আশা ভরসা রাখছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে আসলে এখানে প্রবেশের আসলে যে বিষয়টি সেটি আসলে অনেকটাই প্রবেশাধিকারটা খুব নেই এখানে। মানুষের এখানে যেহেতু অনেক সমাগম, তাদের আসলে পরিবারের তেমন কেউ এখন আর বেঁচে নেই, বিশেষ করে তার মা রয়েছেন, একটা ভাই রয়েছে। তো এই কারণে আসলে এখানকার এলাকার মধ্যে এক ধরনের যে বিষয় সেটি কিন্তু আমরা একটু আপনি এই এলাকারই নাকি না, আমি অন্য এলাকা, অন্য তবে এলাকা। ওরা আমার শালা। শালা, আচ্ছা, একটু একটু এই পাশে, একটু যদি এই পাশে আসেন, আমি একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি একটু জানতে চাইবো যে কি আপনাদের আপনাদের রিলেটিভ, আমার রিলেটিভ। রিলেটিভ একটু কি বলবেন যে এই কি এলাকার এখন কি অবস্থা, বা পরিবারের মধ্যে এখন কি অবস্থা, যেহেতু আমরা পরিবারের ভিতরে হয়তো এখন ঢুকতে পাচ্ছি না, পরিবারের কি অবস্থা যদি বলতেন। না, আল্লাহ রসুল করিম আহমাবাদ অধ্যক্ষ দূর দূরান্ত থেকে আয়োজিত জানাজার নামাজের সকল মুসল্লান একরাম, আসসালামু এমনি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৈয়ত চারিজন আমার আত্মীয়, আমি এই এলাকার জামাই। আমি মরহুম মকফুর মোহাম্মদ আব্দুল সত্তারের জিয়ের জামাই, জামাতা। ওই আত্মীয়, ওই চারজন তারা ওমান প্রবাসী ছিল। ওই চারজন ছেলে এত বেশি ভালো ছিল, তাদের চরিত্র, তাদের কথাবার্তা এত বেশি মাধুর্য ছিল যাহা বলার মতো নয়। তারা হঠাৎ করে গাড়ি গ্যাস বিস্ফোরণ করে এন্তেকাল বরণ করেছেন। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। এই গত বুধবার থেকে আজ পর্যন্ত এলাকা খুবই জনগণ আসা যাওয়া করতেছে, এবং তার মাও খুবই অসুস্থ, এবং তার মা হয়তো এখন জানতে পারে, কিন্তু এতদিন তার মাও তারা যে এন্তেকাল বরণ করেছে তারা জানে না। তার একদম ভাই এখানে আছে মোহাম্মদ এনাম। মাকে বলছে, আম্মা আমার ভাই একজন একটু অ্যাক্সিডেন্ট করেছে, সেই জন্য ওই তাকে হাসপাতাল নিয়েছে। আমার আর বাকি তিন ভাইয়েরা ওকে সেবা যত্ন করার জন্য আপনার সাথে কথা বলতে পারছে না, এইরকম বলে তার মাকে সান্ত্বনা দিয়েছে। হয়তো আজকে অ্যাম্বুলেন্স এসেছে, বেশি মানুষ জমাইতে হয়ে গেছে। তার মা বুঝতে পারছে আমার চারিজন ছেলে ও আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ পাকের দরবারে চলে গেছে। হয়তো তার মা এখানে বুঝতে পারছে। আচ্ছা, কিন্তু তার যে এখানে বিয়ে করার কথা ছিল মনে হয় তিন ভাই, কার বিয়ে করার দুই কথা ভাই, ছিল? দুই ভাই, মোহাম্মদ সিরাজ আর রাশেদ, তারা দুই ভাই বিবাহ করেছে। বাকি ছোট দুই ভাই এই ওই ঈদের আগে বাজার সাদার করেছে ওমানে, বাজার সাদার করে বিবাহর বাজার সাদার করেছে। তারা বাড়িতে আসবে, তার ভাই এনামকে নিয়ে ঈদ করবে, পরিবারকে নিয়ে ঈদ করবে, সুন্দরভাবে জাঁকজমকে ঈদ করবে। এরপরে তারা বিবাহ করবে, দুই ভাই, ছোট দুই ভাই। এই জন্য তারা বাজার সাদার করে সব কেনাকাটা শেষ করে বাসায় ছিল। বাসাতে হঠাৎ করে রাশেদের একটু অসুস্থ লাগছিল। রাশেদকে তখন তারা তিন ভাই মিলে চারজনেই একসাথে একটা গাড়ি নিয়ে ক্লিনিকে যাচ্ছিল। আমি সেই রকম বয়স শুনেছি, সেই রকম ওই ওমান থেকে, ওমান প্রবাসী ওসমান ভাইয়ের কথা শুনেছি। এটাই সত্য হবে। বাদ বাকিরা যারা বিভিন্ন কথাবার্তা বলছে, এটা আসলে আমার মনে হয় সত্য না। কিন্তু তারা গাড়িতে গ্যাস বিস্ফোরণ করে এন্তেকাল করেছে। ওই গ্যাসটা নাকি কোনো বন্ধ নাই, গ্যাসের নাকি কোনো এই সুঘ্রাণ নাই, ওই গ্যাসের কোনো ধরনের এফেক্ট হওয়া এরকম কিছু বোঝা যায় না। গ্যাস নাকি খুবই মারাত্মক গ্যাস। ওই গ্যাস মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ প্রথমে মাথা ব্যথা করবে, এরপরে বমি ভাব করবে। যতক্ষণ পর্যন্ত ওই গ্যাসে ফুসফুস খেয়ে ফেলবে না, ফুসফুস শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত তারা বেঁচে থাকবে। ফুসফুস খাওয়া যখন শেষ হবে তারা হঠাৎ এন্তেকাল বরণ করবে, আল্লাহর ডাকে সাড়া দেবে। এতটুকু। এই এলাকার মধ্যে একটা সুখের দল পড়েছে। শুধু এলাকা নয়, সমগ্র রাঙ্গুনিয়া থেকে আমি দেখতেছি, রাঙ্গুনিয়ার আনাচে কানাচে প্রত্যেকটি জায়গা থেকে এখানে মানুষ এসে জমায়েত হয়েছে। আমার মনে হয় 10-20 হাজার মানুষ এখনোই স্কুলের মাঠে, বন্ধদার ভাড়ায়, মাদ্রাসার মাঠে, বন্ধদার ভাড়া মসজিদে মানুষ সমাগত হয়েছে। মানুষ এখানে বিলের মধ্যেও সমাগত হয়েছে, যে মানুষকে জায়গা দেওয়ার মতো কোনো পরিস্থিতিও নাই। কোন জায়গায় হবে নামাজটা? মানুষ
জানাজার নামাজটা হবে লালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠে, আপনারা যে ওইখানে পূর্ব দিকে আপনারা যেখানে থাকেন লালানগর স্কুলের মাঠে 11টার সময় 11:30টার সময় জানাজা শুরু হবে, আপনারা অতি সত্বর জানাজার মাঠে চলে আসুন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মুরব্বী, আপনি কি এখানকার, একটু একটু যদি এখানে আসেন, এই পাশে আসেন। আমরা একটু আপনার সাথে জানতে চাচ্ছি যে আপনি এখানকার ওনাদের কি হন, কোনো রিলেটিভ হন? আমাদের বাগিনা, আমাদের বোনের ছেলে। বোনের ছেলে। আচ্ছা, একটু যদি ওদিকে তাকাবেন, একটু ওই পাশে, হ্যাঁ ওই পাশে তাকান, যে ওদিকে ফিরেন। একটু আমাকে একটু বলেন যে আসলে আপনার আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয়রা আসছেন, এই ঘটনা যখন শুনেছেন তখন আপনাদের মানে মনের মধ্যে আসলে কিরকম একটা ছিল, মানে কি এই যে 4 ভাই একসাথে কিভাবে আসলে মারা গেলেন? 4 ভাই একসাথে কিভাবে মারা গেল আমরা তো জানি নাই, তো জানতে পারছি আরো ওমান প্রবাসী এদিকে আছে, ও গাড়িতে বিস্ফোরণে ও তারা আল্লাহর ডাকে সারা দিয়েছে। এই এলাকার মধ্যে এখন কি অবস্থা? স্বজনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে এখন কি অবস্থা? আত্মীয় স্বজন তো তারা অনেক চিন্তা, তারা কান্নাকান্নি করিতে আছে, তারা চিন্তা করিতে আছে, সবাই সব জনগণ চিন্তা করিতে আছে সব বেশি। মানে সবাই এখানে মানে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, চিন্তা করছে। আসলে ঘরের মধ্যে এখন আছে তো শুধু তার মা আর তার মা ও দুজনের বউ আর দুজনের বাদি এখানে আছে। তার মা অসুস্থ বেশি, তার মা মরে গেছে তো জানে না, ও তো আদি জানতে পারে। তো আমাদের জানাজা লালনগর স্কুলের মাঠে উচ্চ বিদ্যালয়ের মাঝে 11টার সময় উপস্থিত করবে। আচ্ছা, এই যে আপনাদের আত্মীয় স্বজনরা এটাকে কি কোনো সন্দেহ আর এই করছেন কি, যে রহস্যজনক যে মৃত্যু হয়েছে বা এই গ্যাসের কারণে মৃত্যু হয়েছে, মানে এটা কি আত্মীয় স্বজনরা সেটা কি আসলে মেনে নিয়েছে কিনা, বা এই জিনিসটাকে আসলে কতটা তারা কিভাবে দেখছে বিষয়টাকে? না, এরা তো গাড়ির বিস্ফোরণে মারা গেছে, এটা সবাই জানে। অনেক কিছু রং নাই, রোগ পাওয়া যাচ্ছে না। গাড়ির বিস্ফোরণে গাড়ির সমস্যা, ও তারা আল্লাহ ডাকে তাকাল হয়েছে, এটা সবাই বুঝ পাইছে। ওরা কিরকম ছিল আসলে এই 4 ভাই? 4 ভাই অনেক ভালো লোক, তার মা বাবাও ভালো লোক, তাই পরিবার বন্ধা ফারার লোক, এটা তার 4 ভাই বেশি ভালো লোক, অনেকের সাথে খুঁজে তারা করে নাই কোনোদিন। এই যে বিল্ডিংটা তৈরি করেছে ওটা কি 4 ভাই করেছে? বা 4 ভাই করেছে, এটা জায়গাকে নিয়ে 4 ভাইয়ে বিল্ডিংটা করেছে। 4 ভাইয়ে থাকতে কি পেরেছে কেউ, মানে তারা কি আসলে এসে থাকতে পেরেছে বিল্ডিং করার পরে? 2 ভাই দেখে নাই, আর 3 ভাই দেখছে। 2 ভাই ছোট 2 ভাইয়ে বিল্ডিংটা দেখে না, কিন্তু মোবাইলে দেখছে। মানে এখানে তারা থাকার সুযোগই পায় নাই 2 ভাই? তারা সুযোগ পায় নাই। 15 তারিখে আসার কথা ছিল। সিরাজ যে 2 ভাই ছোট 2 ভাই 15 তারিখে আসার কথা ছিল, বিয়ে শাদী করবো, তো আসতে তো পারে নাই। 2 ভাই দেখেনি, সেই 2 ভাইয়ের নাম কি? 2 ভাই দেখে না, যে শুরু একটার নাম সিরাজ, আরেকটার নাম আমার স্মরণ নাই, ও ছোট থাকতে বিদেশ গেছে। আর বড়াই 2টা লাশের, একটা আর একটু ইয়ার। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সাথে একটু হয়তো কথা বলবো, যারা আছেন বা তাদের এখানে তাদের আত্মীয় স্বজন কারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আসলে অনেক মানুষের জনসমাগম হয়েছে, কিন্তু ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে কিছুক্ষণ পরপরই আসলে মানুষ আসছে, বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসছেন, তারা দেখতে আসছেন। এই ঘটনা আসলে অনেক অনেক শোকাহত সকলেই। এত বড় একটি ঘটনা এখানে ঘটেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যে ভবনটি, সেই ভবনটি আসলে এই তারা 2 ভাই এইখানে তারা প্রবাসী থেকে আসলে তারা আসলে এই ভবনটি নির্মাণ করেছেন, কিন্তু সেই 2 ভাই কিন্তু এখন তাদের যে ভবন সেটি কিন্তু তারা আসলে দেখার সুযোগ পাননি। তো এই কারণে এখানে আসলে এটি কতটা মর্মান্তিক সেটি আসলে বোঝা যায়। তারা কষ্ট অর্জিত প্রশয় দিয়ে এখানে হয়তো ঘরটি করেছেন। তারা 15 তারিখ এখানে থাকার কথা, আজকে এই দিনটাতে তাদের এখানে থাকার কথা ছিল 2 ভাইয়ের। তারা এখানে হয়তো যে কোরবানির পরেই তাদের হয়তো এখানে কোরবানটা উদযাপন করার পরই তাদের হয়তো বিয়ে তারা করবেন, এরকম একটি আশা নিয়েই কিন্তু তারা আসলে এখানে তারা ওমান থেকে এখানে আসার কথা ছিল। কিন্তু আজকে তাদের যেই অবস্থাটি হয়েছে, তাদের মরদেহটি এখানে আসলে এসেছে, নিতন মরদেহ এসেছে। তারা